আমরা চলে এসেছি নদীতে করতে। এটা কি মাছ? তাওদা মাছ মাও না তো এটা কি তুমি খাও? তাওদা তামরিমা এ মাছ দেখবি নি? মাছ বড় মাছ ডরায় ছাদ থেকে মাত্র উঠে নিয়ে আসলাম। এগুলো আজকে রান্না হবে, অনেকগুলো মাছ আনছি আজকে, এই জন্যে পলিথিনের প্যাকেট নিয়ে আসছি। পলিথিনে করে ফ্রিজে রাখবে। 7-8 কেজি মাছ আনছি। চলো আপুর কাছে দে চলো। চলো আপুর কাছে চলো। তামরিমা তুমি কোথায়? কি করো? খেলো? কি দিয়ে খেলো তুমি? খেলাপাতি দিয়ে খেলতেছ? দেখি তো তুমি কোথায়? ওরে তুমি এখানে খেলাপাতি দিয়ে খেলতেছ? তো তামরিমা সকালে ঘুম থেকে উঠেই রুটি খেয়ে এখন খেলাপাতি দিয়ে খেলতেছে। প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে আগে, এরপরে একাই বিছানায় বসে এরকম খেলনাপাতি দিয়ে খেলতে থাকে। এরপরে সকালবেলা রুটি এনে দিলে রুটি খায়, খাওয়ার পরে আবার খেলে। আবার 11টা বাইজে গেলেই দুজনই একবারে গোসলের জন্য পাগল হয়ে যায়। কি বাবা কি 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 তোমার ভিডিও করতে হবে? তুমি কি খেলতেছ? তুমি কি দিয়ে খেলো? এটা কি চুলা? ওটা কি কড়াই? এটা কি বাবার গাড়ির চাবি? তুমি চাবি খেলো? সকালে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছ নিয়ে আসছি, মুরগি নিয়ে আসছি। তামরিমা তাওহিদার মা তাওহিদার দাদি দুজনেই মুরগি আর মাছ কাটতেছে, এই জন্য আমি দূরে দেখতেছি। আমি এখন ঘরে বাচ্চা পোলাবান রাখার যে কাজ করার যে কর্মী থাকে সেরকম হয়ে গেছি। তামরিমার ভিডিও না করলে তামরিমা খালি ডাকে। কি তুমি খেলাপাতি বাইরে আনতেছ কেন? বাইরে খেলবা? তাহলে ওই যে আপুর লিগে একটা প্যান্ট নিয়ে আসো গা। আপু প্যান্ট পরবো, আপু ন্যাংটা। যাও আপুর জন্য একটা প্যান্ট নিয়ে আসো। প্যান্ট আসিলা, প্যান্ট পরাই দিয়েছি আপুরি। তুমি কি পানি খাবা একটু? কুত্তা আইছে, কুত্তা রেখা দাও তো। ওটা কুত্তা, কুত্তা রেখা দাও। যা কুত্তা যাবো গা। কি না ধরে না পাপা দাও মাশাআল্লাহ। ধরে না ভালো। চুমা দে না, আর চুমা দিতে হবে না। আটা দিবা দাও। বলো লাইক করো, লাইক করো, লাইক দাও। আর দিতে হবে না, দাও আরো দাও। আর লাইক দেবো। দাও বাবাকে দাও। মাশাআল্লাহ বাবা খাই। তুমি একটু খাও। তুমি কি রান্না করে দিছো বাবারে? আচ্ছা বড় রান্না করে খাওয়াই ভাত। আচ্ছা
তামরিমা কত সুন্দর করে ঘর সাজায় পাশে গরু রাখছে, সুন্দর করে খেলতেছে। 9টায় বাজার করে আনছি, এখন 11টা বাজে, এখনো পর্যন্ত মাছ কোটা, মুরগি কোটা, তারপরে ফ্রিজে ধোয়া হয়, এখনো শেষ হয় নাই, প্রায় শেষের দিকে। আমার এই 2টাকে রাখতে হইতেছে। আমার 10টায় মাদ্রাসায় 9টায় মাদ্রাসায় যাওয়ার কথা, এখন প্রায় 11টা বাজে। আজকে হলো মাদ্রাসায় সবক ইবতিদা, মানে প্রথম বছরের প্রথম সবক দিবে। ওখানে 3জন বড় বড় আলেম আসবে, আমাদের মাদ্রাসা শাইখুল হাদিস আসবে, তো আমার সেখানে যাইতে হবে, কিন্তু ওদের কারণে এদেরকে রাখতেছি, এই জন্য যাইতে পারতেছি না। আর ওদিক দিয়ে ওরা কাজ করতেছে, মাছ টাছ বাস করে ফ্রিজে খেতেছে ব্যাগ রাইসা। অনেক টুকলা, প্রায় 10-15 টুকলার মতো মাছ কাটা হয়েছে। হয়েছে, সুন্দর হয়েছে। দেখি তো কোথায় সুন্দর দিলা, মেহেদি দিলা, দেখি দেখাও, ভালো করে দেখাও। হয়েছে হয়েছে হয়েছে। কোথায় দিলা দেখি, দেখাও তো একটু। ওয়াও, আঙ্গুলে। মাদ্রাসায় আসলাম, 11:30 বেজে গেছে। কিছু করা ছিল, আসলে বাচ্চা কাচ্চা ধরতে হয়, এই জন্য 11:30 বাজে মাদ্রাসায় আসলাম। আজকে সবক উদ্বোধন, শায়েখরা চলে আসছে, মোতামিম সাহেব এবং শাইখুল হাদিস সাহেবরা চলে আসছে। হয়তো এখন একটু বকা জায়গা খেতে পারি। এখানে রাজনৈতিক বিষয় নিয়ে তর্ক বিতর্ক হইতেছে এখন শাইখুল হাদিসদের মধ্যে। ব্যক্তি জীবনে ইসলাম আসে, তাই না? আমরা 10 জন মিলে চেষ্টা করি ব্যক্তি জীবনে থেকে সমাজ জীবনে, ব্যক্তি থেকে সমাজে, সমাজে থেকে হ্যাঁ, মানে রাষ্ট্রে আসবে। আস্তে আস্তে ব্যাপক দাওয়াত গ্রহণ করলে সে আসবে। হুজুর, গণতন্ত্রের দাওয়াত তো কেউ গ্রহণ করে নাই, তাও তো গণতন্ত্রই আগে গ্রহণ করছে অনেক আগে থেকে। না, সাধারণ মানুষ তো গণতন্ত্র বুঝে না। সাধারণ মানুষ তাও তো এই বিএনপি আওয়ামী লীগের ভোট দেয়। তারা তো গণতন্ত্র ঠিক আছে, কিন্তু বিএনপি আওয়ামী লীগ যে ভোট পায়, তার দিকে গণতন্ত্রের কথা বলে ভোট পায় না। এটা রীতিনীতি চলে আইতেছে বাংলাদেশে, সেই অনুযায়ী তারা ভোট পায়। জীবনও না, আপনি কথা কই পারবেন না। বাংলাদেশে যারা ভোট পায় গণতন্ত্রের জন্য পায় না, ওটা একটা রীতিনীতি চলে আইছে। আমরা আগের থেকে পিছিয়ে ছিলাম, তাহলে আমরা যদি আগের থেকে একবার দেশের শুরু রাজনীতি থেকে রাজনীতি থাকতাম, তাহলে আমরা আগায় থাকতাম। অবশ্যই করুন। ইফতিতাহ করে বাড়ির দিকে চলে যেতেছে, আমি আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। হুজুর চলে যাইতেছে এখন। আমরা কি ভাইরাল হইছি? হ্যাঁ, খুব ভাইরাল। আজকে ভাইরাল করে দিয়ে, আজকে ভাইরাল। ভাইরাল করলে আমাদের কাজ মোবাইলে যাও। মাদ্রাসা থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসলাম, যেহেতু ইফতিতাহ শেষ হয়ে গেছে তাড়াতাড়ি, এই জন্য তাড়াতাড়ি বাড়িতে চলে আসছে। আয়সা দেখি তাওহিদা বাইরে খেলতেছে, ওর মা রান্না করতেছে, তামরিমা এখানে মোবাইল দেখতেছে। তো এখন জোরের সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে। তাওহিদা, তামরিমা, তামরিমা। অনেক কষ্ট করে আজকেও তামরিমাকে ঘুম পাড়াইছি, আধা ঘন্টা যাবৎ ঘুম পাড়তেছে। এই যে আর একটা, এটাকেও ঘুম পাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এটা কোনোভাবে ঘুম পারে না, এটা বরংশ আরও দুষ্টামি করতেছে। আমি ঘুমাই, দেখি যে আস্তে করে যায় তামরিমার উপরে যায়, বসে রয়েছে, তামরিমারে উঠাই ফেলায়। এই জন্য এটা আমি ধরে রাখছি, তামরিমা যাতে ঘুম পাড়তে পারে। আমরা এখন ঘুরতে যাচ্ছি বিকালে, তামরিমাকে, তাওহিদা এবং তাওহিদার মা, এরপরে সুহুদের বউ, সকলে মিলে যাচ্ছি গাড়ি নিয়ে। এখন বিকালবেলা যাবো বড়াইটার নদীতে ঘুরতে। ওই দেখো বাবা, তামরিমা, তামরিমা, তুমি কি ঘুরতে যাও? কোথায়? নদীতে? নদীতে তামরিমা, ঘুরতে চলে আসছ? ও কই ব্যাং হ কই পারে না, কই
ও এই না তো গাড়ি এই নি তো এই দিন থেকে রাস্তা ভাঙছে না কার সেইটা গাইটা বাবা দিন কি দেখো ড্রাইভার গেলে না হতো শক্ত হয়েছে মাটি পানি পড়ছে না আমরা চলে এসেছি নদীতে করতে দেখছো বিশাল বড় জায়গা এই না দেখো ওদের দেখা যায় না তো তাহলে মাসা নদী বাসি যেমন রাত ধরো এই যে ওদিকে যায় না তাহলে জিনিসই গেলাম আসো তাও হিদা মাম তুমি ঘুরতে আসছো এখানে কি পানি দেখছে